নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আজ আপনাদেরকে দেখাচ্ছি আমার ছাদে কিভাবে পদ্মপুকুর করেছি। হ্যাঁ, পদ্মপুকুর বললেই চলে। দেখুন কিভাবে পদ্ম ফুটে আছে। এখানে দুটো ফুল ফুটেছিল, আবার শুকিয়ে গেছে। আর এটাতেও ফুটেছিল, আবার এই দুটো, এটা আশা করি কালকে ফুটে যাবে। এই একটা আছে, তারপরে আরও কুঁড়ি আছে নিচে, এগুলোতে নতুন আবার কুঁড়ি এসছে। এই দেখুন একটা ছোট কুঁড়ি, তারপরে এটাতে একবারে পাতার ভিতরে এখানে একটা কুঁড়ি আছে, একেবারে ছোট ছোট আছে। দেখুন এক এক করে কত কুঁড়ি। হ্যাঁ, কি মনে হচ্ছে যে ফুল খুব কম? এরপরে যেটা দেখাবো সেটা দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ কিনে দেন না, তবে আমার চক্ষু রীতিমতো চড়ক গাছ হয়ে গেছে। এটা তো সামান্য, এরপরে এইটা দেখুন শুধু কী অবস্থা, গুনে 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 শেষ করে যাবে না। দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আর এই একটা ফুল হয়েছিল, এখন সিড পটটা আছে। এটা তো একবারে দেখার মতো, পাতা আর কুঁড়ি সমান সমান। আমার এই পদ্ম বাগানেই কয়েকদিন আগেই ভিডিও করতে এসেছিলো আমার ছাত্র জীবনের শিক্ষক, স্কুল শিক্ষক, ঘাসিপুর বিবেকানন্দ বিদ্যা মন্দিরের কর্মরত শিক্ষক তরুণ দাস মহাশয়। তিনিও ইউটিউব চ্যানেল করেছেন। সেই চ্যানেলে তার ভিডিও পোস্ট করার জন্য এবং তার ভিডিওর মাধ্যমে আমার বাগানকে আরও অনেক মানুষের কাছে দেখানোর জন্য ভিডিও করে নিয়ে গেছেন। আমার এই ছোট্ট বাগানে যে তিনি এসে ভিডিও করে নিয়ে যাবেন আমি ভাবতে পারিনি। তিনি এসেছেন, সত্যি আমার আনন্দ হচ্ছে যে আমার বাগান কত মানুষ তিনার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। দেখুন এটা সত্যি অসাধারণ একটা আইডি। এটার নাম ইয়েলো প্রো পিঙ্ক। একবারে পাতায় পাতায় কুঁড়ি, প্রতিটা স্ট্যান্ডিং নিপের সাথে বাড এসছে।